নমস্কার, আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরেই খুব সহজে কিভাবে কালাকাঁদ বানিয়ে নেওয়া যায়। তো তার জন্য এখানে আমি ঘরেই ছানা কেটে নিয়েছি। এরপর আমি এটাকে জল ঝরানোর জন্য একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। তোমরা চাইলে দোকান থেকে কেনা যে জল ঝরানো ছানা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। এখানে আমি কয়েকটা এলাচ নিয়ে সেটাকে হামানদিস্তাতে গুঁড়ো করে রেখেছি। আর এদিকে কড়াইতে আমি বেশ খানিকটা দুধ নিয়ে সেটাকে জাল করতে দিয়েছি। দেখো দুধটা জাল দিতে দিতে বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু দুধের মধ্যে একটা হালকা মিষ্টি থাকে, তো তার জন্য এখানে আমি খুব কম চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনির পরিমাণটা চেঞ্জ করতে পারো। এবারে তখন যে ছানাটা জল ঝরাতে দিয়েছিলাম সেটা জল ঝরে যাওয়ার পর এটাকে একটা থালায় নিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। ছানাটা ডলে নেওয়ার পর তখন যে দুধটা জাল করতে দিয়েছিলাম সেই জাল করা দুধের মধ্যে এবার এই ছানাটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। লো টু মিডিয়াম হিটে রেখে এখানে পাক দিয়ে নিতে হবে। পাক দিতে দিতে যখন এটা শুকনো হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে এটা শুকনো বলতে একদমই যেন ড্রাই না হয়ে যায়। একদম ড্রাই হয়ে আসার আগেই এটাকে নামিয়ে নিতে হবে। নামানোর আগে এর ওপর দিয়ে এলাচ গুঁড়ো ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। এই অবস্থায় এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এবারে সন্দেশটা এর মধ্যে ছড়িয়ে দেব। আর এটা একটু ঠান্ডা হয়ে এলে এটাকে আমি ফ্রিজের মধ্যে সেট হতে দেব। দেখো এবারে সন্দেশটা সেট হয়ে গেছে। এবারে এটাকে আমি কেটে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে বানানো কালাকাঁদ। তোমরা যদি কখনো বাড়িতে এইভাবে কালাকাঁদ না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তোমরা যদি এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।